হলো এবং লাল কার্ড। এবার 6 নম্বর খেলোয়াড় 10 জনকে নিয়ে খেলতে হবে। 6 নম্বর খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হলো। রেফারি সালে আকরাম দেখালেন 6 নম্বর খেলোয়াড়কে লাল কার্ড। করবো একদিকে জয়ের খুশি বানাচ্ছে আরডিএক্স দল বাগাবাজার, আর এদিকে তাদের প্রতিবেশী দল, প্রতিবেশী গ্রামের দল কিন্তু আজকে খেলার শেষ মুহূর্তে প্রতিবেশী দল আরজানপুরের দল কিন্তু মাঠ ছাড়া হয়েছে। রেফার্স লাল কার্ড দেখানোর পর থেকে এখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় মাঠের মধ্যে, এবং সেই পরিস্থিতির পর আরজানপুর দল কিন্তু মাঠ থেকে বিদায় নিয়েছে। পালংঘাট ফুটবল টুর্নামেন্টের আজকে ছিল দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ, আর এতে মুখোমুখি হয়েছিল বাগাবাজার আরডিএক্স আক্তার জাহান দল বনাম আরজানপুর এসপিএন ফুটবল দল, এবং খেলার প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকে বাগাবাজার আরডিএক্স আক্তার জাহানের দল, এবং খেলার দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করতে সক্ষম হয় আরডিএক্স দল। খেলায় গোল করেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং তাকেই ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেন ক্লাবের কর্মকর্তারা। খেলার দ্বিতীয়ার্ধের 25 মিনিটে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। দেখা গিয়েছে 6 নম্বর খেলোয়াড় আরজানপুর দলের সেই খেলোয়াড় কিন্তু এর আগে একবার ফাউল করেছিল, এবং দ্বিতীয় ফাউলের সময় রেফার্স এখানে ওকে আটকে কিন্তু রেড কার্ড দেখান, এবং রেড কার্ড দেখানোর পর এখানে উত্তেজনাপূর্ণ একটি পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর খেলার যে বিপক্ষ দল ছিল আরজানপুরের দল, সেই দল কিন্তু মাঠ ছাড়া হয় এবং জয় ঘোষণা করা হয় বাগাবাজার আরডিএক্স দলকে। অনেক দর্শক উল্লেখ করেছেন খেলার প্রথম দিক থেকেই কিন্তু শরীরে শক্তি প্রদর্শন করে আরজানপুর এসপিএন ক্লাব, এবং সভ্যভাবে খেলছিল আরডিএক্স আক্তার জাহানের দল। শেষ মুহূর্তে দেখা গিয়েছে সেই দলের একজন খেলোয়াড় কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেন, এবং সেই বিশৃঙ্খলার মাধ্যমে খেলার সমাপ্তি ঘোষণা করেন রেফারি। পালংঘাটের ডক্টর শ্যামাপ্রসাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে আজকে জয় নিশ্চিত করে 2-0 গোলে আরডিএক্স আক্তার জাহান দল বাগাবাজার। আমি সেই পরিস্থিতি এবং খেলোয়াড়দের কি অভিযোগ ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং রেফার্সের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা বুঝতে পারবেন যে কিসের জন্য রেফারি সেই 6 নম্বর খেলোয়াড়কে রেড কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় দিয়েছিলেন। খেলা হয়েছে আমরা পালংঘাট ফিল্ডে। এখানে আমি একজন দর্শক হিসাবে আমি একটা বক্তব্যটাই দিতে চাই যে বাগাবাজার যেটা এফসি টিম আছে যারা 2-0 গোল খাইছে, তারা আরজানপুর যারা 2-0 গোল খাইছে, তারা প্রথম থেকে মানে একটু খুব রাফ তারা খেলাটা স্টার্ট করছে। তারপর আমরা রেফারি যারা আছে, আমরা রেফারি যারা কথাগুলো একটু কম শুনে খুব বেশি ফাউল করছে। আমাদের প্রধান যে রেফারি তাই একজন প্লেয়ার ডে জার্সি নাম্বারটা ভুলে গেছি ঠিক তাহলে 2বার ফাউলের আমরা যেটা কার্ড ইয়েলো কার্ড 6 নম্বর প্লেয়ার বোধ হয় তারা ইস্যু করছেন। তারপর তার যখন হিউজ যখন ফাউল করছে একজন প্লেয়ার নিয়ে গা দিয়ে পড়িয়ে একদম ফাউলটা করছে, তখন তারা রেড কার্ড দেখায় বাইরে করছেন। তখনই তারা উত্তেজনাটা সৃষ্টি করছে যে তারা এখানে খেলতো না, এই না সেই না করে উত্তেজনা সৃষ্টি করছে। তারপর আমরা কমিটির তরফ থেকে সবাই গেছে যাওয়ার, তারা কইছে যে খেলার মধ্যে আইসো, খেলার রুল রেগুলেশন মানিয়ে আপনারা খেলাটা স্টার্ট করে দেও, তোমরা সুন্দরভাবে খেলিয়ে যাও, কিন্তু তারা মানছে না। তারপরে ঝগড়ার তারা সৃষ্টি করছে। তারপর আমরা কমিটির তরফ থেকে বিজয়ী দল যেটা আছিল আরডিএক্স বিজয়ী ঘোষণা করা হয়েছে, আর এইভাবেই আমরা আজকের খেলাটা এখানে সমাপ্ত করা হয়েছে। এটা আমরা মানে আপাতত কোনো নিউজ পাইছি না যে অন্য দিকে আমরা এই পালংঘাট ফিল্ডে তারা প্রথমবার এরকম যে একটা খারাপ একটা বিহেভিয়ার করছে। একদম খেলপ্রেমিক দর্শকরাও তাকে, তুমি একজন খেলোয়াড় হিসাবে তোমার যেটা এজ এ রোল রেগুলেশন ভিতরে যেটা পড়ে এটাই তুমি তোমার যেটা মানিয়ে নিতে লাগবে। প্লাস কমিটি থাকে, রেফারি থাকে, তাই প্রধান রেফারি থাকে, তার সিদ্ধান্তটা মানা খুবই জরুরি। তারপর আমরা এটাই আমি কইমু যে এটা তারা খুব বাজে ব্যবহার করছে। আমার একটা রিকোয়েস্ট থাকবো যে অন্যান্য জায়গায় যখন খেলা স্টার্ট করা হইব বা খেলা পরিচিত করবো, অন্য এই টিমটার অ্যাটলিস্ট চান্সটা না দেওয়ার লাগে, কারণ খেলার পরিবেশ খেলার ভাষাটাই ভালো লাগে খেলার মধ্যে, অন্য কোনো ভাষাটা খুব খারাপ লাগে। তারা অন্য ভাষাটা ইউজ করছে, এটা খুব খারাপ জিনিস। খেলার মধ্যে খেলার ভাষাটাই ভালো। আর আমার এটা রিকোয়েস্ট হইলো যে এই ভিডিওর মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমি কইলাম যে এই টিমটার অ্যাটলিস্ট
চান্সটা না দেওয়ার লাগে, এটা খুব ভালো হইব খেলার লাগে। তারার মধ্যে যখন তারা উত্তেজনা সৃষ্টি করে, তারা মাথা গরম হয়েছে, তখন তারা নিজের প্লেয়ার নিজেরই লাত মারে। তো আপনারা বুঝতে পাররা যে এরকম একটা পরিবেশের টিম আইয়া একটা ভালো পরিবেশের খেলার পরিবেশ যেটা এটা নষ্ট করে, তো এইটা খুব বাজে দেখায়। আর আমরা মানে রিকোয়েস্ট এটা যে এরকম এই টিমটা মানে নেক্সট কোনো চান্স না দেওয়াটাই বেটার। থ্যাংক ইউ। যেটা আমরা চূড়ান্ত ডিসিশন, একদম ফাইনাল, খুব সুন্দর ডিসিশন। আপনার খেলা শেষ হওয়ার পরেও আমি আপনার যেটা লাইভ ছিল সেটাও দেখেছি। হ্যাঁ, আমরা ডিসিশন যেটা নিছি ফুল এন্ড ফাইনাল ডিসিশন, খুব সুন্দর ডিসিশন নিয়েছি। আমার একদম 100% কোনো ধরনের বল নাই। কিন্তু তারা মানে অসুবিধাটা যার কারণে আপনি রেড কার্ড দেখাইলেন, 2-0 গোলে পিছিয়ে ছিল। আর দেখছে আরো যদি যে সময় ছিল খেলার, যদি তারা যদি খেলে তাহলে অনেক গোল হবে। এর জন্য তারা থেকে একটু একজন আরেকজন মারামারি করছে, এর জন্য তারা ভাবছে খেলাটা ছেড়ে দেওয়ার জন্য। এর জন্য একটা সুযোগ পেয়ে ওরা খেলাটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, রেড কার্ড দেখানো মানে আপনার প্রয়োজনীয়তা ছিল, এর জন্য রেড কার্ড খেয়েছে। মানে ওই 6 নম্বর খেলোয়াড়টা, 6 নম্বর খেলোয়াড়, মানে তার এর আগে একবার ছিল তার ইয়েলো কার্ড। আচ্ছা, আর সেকেন্ড ইয়েলো কার্ড হওয়ার কারণে ওকে রেড কার্ড দেওয়া হয়েছে। সঠিক সিদ্ধান্ত, যেহেতু ভিডিও ফুটেজ আছে বা নিজে আসলাম যে সময় এই ঘটনাটা হয়, আমি ওই সাইডে আসলাম। আমার কমিটির অনেক মানুষও আসলা, মই মুরব্বী আসলা বা অডিয়েন্সও, প্রত্যেক অডিয়েন্সে না দাদা এটা কোনো ধরনের ফাউল নাই। আর এই রেফারির প্রতি মানে কোনো ধরনের রেফারি যে ভুল ডিসিশন দিছে এরকম না। আজ পর্যন্ত যতটা খেলা চলে, আমরা যে বৃহত্তর এরিয়ার জনসাধারণ প্রত্যেকের ইচ্ছা হইল সালে আক্রমের মতো একজন রেফারি করিয়া যেত। কারণ আগে অনেক রেফারি করছেন, কিন্তু আমরা এখানে মানুষে কইছেন যে না ই রেফারি ঠিক না হতো না। কিন্তু গত বছর আমার যে সুন্দরভাবে যেভাবে সালে আক্রমে মানে রেফারি করিয়া চালাইয়া গেছেন, এই বছরও জনসাধারণের সবর মত যে না এই রেফারিও সুন্দরভাবে, কারণ কোনো ধরনের পার্সোনালিটি নাই, কোনো ধরনের নাই। গত বছর তাই এই ধরনের সুন্দর চালাইয়া গেছেন একদম ফাইনাল পর্যন্ত। আজকে এই দলটার মানে আপনি তো প্রথম থেকে খেলা দেখছেন, মানে তার বিহেভিয়ার কিরকম? বিহেভিয়ার প্রথম থেকে তারা একটু খারাপ দেখি। আর কিন্তু আইডিএক্স নাম আমরা আরো বিক্লামি করছি যে আইডিএক্স তো বহুত গরম হইব, কিন্তু দেখা গেল এরা নরম। কিন্তু এই টিমটা প্রথম থেকেও খেলার আরম্ভ হওয়ার পর থেকে মানে এই ধরনের বিশৃঙ্খলা একটু বাপ তারা বুঝা যায়। আর শেষে দেখা যায় মানে একটু বেশি মানে তারা উত্তেজিত হয়ে গেছে। আর 2টা গোল খাইতে হয়তো তার মনের মধ্যে হয়তো কোনো ধরনের আইতে পারে, এটা তো আমি বুঝি আর না। কিন্তু দেখা যায় যে না আস্তে আস্তে তারা খালি উত্তেজনাও বাড়ে। দেখুন যে পুরা যে এই বৃহত্তর মানে অডিয়েন্স যারা আসলা সবে ধিক্কার জানার, এখন পর্যন্ত মানুষে জানার যে এই টিমটাই আপনারা আমরা ডাকলা না কেন। আমি বললাম না ডাকিয়া না, তারা যাও গিয়া সুন্দরভাবে, যেহেতু তারা খেলা চাইছে। কিন্তু আজকে অডিয়েন্সের পর্যন্ত মনে একটা আঘাত আইছে যে আজ পর্যন্ত এই ধরনের রয়েছে না। কারণ গত বছর আমরা এই রেফারিয়া চালাইছে কিন্তু কোনো ধরনের প্রবলেম হয়েছে না। এই বছরও সবটি খেলা চালাইয়া যা। হ্যাঁ, কিন্তু আজকে দেখা যায় তারা এই ধরনের, কারণ আমি এখন খবর পাইতে পাইলাম মানে জনসাধারণ মুক্তি কইতে পারি না, গতকালকে বলে তারা 7টা গোল খাইছে দলাইতে। হয়তো তারা এই ধরনের কোনো অশান্তি তার মধ্যে হয়েছে। ফাউল মানে আমরা টিমে ফাউলটা পাইছি, রেফারি সিদ্ধান্ত যেটা রেফারি ফাউল দিয়েছেন, ফাউল দেওয়ার পরে তো মানে প্লেয়ারে রেফারির লোকে খারাপ ব্যবহার হয়েছে মনে হয়। এটা তো মানে আমি তো পুজো আসলাম, আমি ওখান তো দেখতে পাচ্ছি না রেফারির লোকে কিরকম কথাবার্তা করছে। নিশ্চয় খারাপ হয়তো কথাবার্তা করার কারণে রেফারি সেকেন্ড ইয়েলো কার্ড আসলো, তার লেগে রেড কার্ড দেখানো হয়েছে। তারপরে তারা কিরকম আচরণ করছে, আমি তো মাঠের ভিতরে গেলাম না, নিশ্চয় তারা খারাপ ব্যবহার করছে, এর লেগিয়া তারা রেড কার্ড দেখানো হয়েছে। আর তারা লাইসেন্স পরে তারা মাঠ ছাড়িয়ে গেছে। রেফারির সিদ্ধান্ত একবারে চূড়ান্ত সিদ্ধান্ত, এটা খুব সুন্দর সিদ্ধান্ত হয়েছে। আর খেলার মানে নিয়ম লেখা থাকে, একটা রুলস থাকে খেলা চলাকালীন অবস্থায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এটা মানে তুমি পুলিশের কাছে গেলেও পুলিশে মানে একটা পড়িয়া করবো আগে থেকে খেলার এন্ট্রি ফিস জমা দেওয়ার আগে তোমরা যে প্রভিশনাল রুলসটা, কারণ কমিটির একটা রুল আছে, আমি এটা পড়েছি, লেখা আছে খেলা চলাকালীন অবস্থায় মানে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি যেটা দিব এটা ফাইনাল, এটা মানতেও লাগবে। আচ্ছা, আমরা সব লোকের খেলাইছি, তারা হায়ার খেলাইছি, ও মাত্র কথা। আপনারা তো প্রথম থেকে ভালো খেলাইছেন, কিন্তু এই ডিসিশন আপনারা মানে খারাপ না ভালো? গোল ধরা আমার প্লেয়ার বুঝা উঠছে, খেলাটা সুন্দর হয়েছে। অবশ্য খেলাটা গোল 2 গোল খাইছেন, খেলাটা সুন্দর হয়েছে। রেফার দিয়ে গোল ধরার কারণে প্লেয়ার তর্ক করছে, তর্ক করার লগে লগে কার্ড দেখাইছে। এই কার্ডটা দেখানো হয়েছে না, তাহলে কথা করতে কোয়ার মাধ্যমে তো তারা কার্ড দেখানো হয় না। আচ্ছা, এই যে খেলার যে রেড কার্ডটা দেখানো হয়েছে, এটা রুলার ভিতরে আছেন না রুলার বাইরে আছে? আপনারা কথা কইতে কথার মাধ্যমে এটা হয়েছে না, কিন্তু